আগের দিন দেখিয়েছিলাম সাবুদানার খিচুড়ি। এবার আজ দেখাবো সাবুদানার খিচুড়িটা কিভাবে বানালাম। এই যে এখানে আমি কিছু কলমি শাক কুচি করে নিয়েছি, মরিচ কুচি করেছি, এই যে রসুন কুচি করে নিলাম। রসুন, মরিচ আর শাক কুচি করে নিয়েছি। তারপর মসুরের ডাল ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। মসুরের ডালটা একটু তেলে ভেজে নিয়েছি। তারপর কুচি করা রসুন আর কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি এর মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি আর একটু লবণও দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কিছু গোটা জিরে। জিরে হজমে সহায়ক হয়, তাছাড়া খাবারের ভিতর জিরে দিলে খাবারের স্বাদটাও ভালো লাগে। জিরে যখন মুখের মধ্যে পড়ে তখন খুব ভালো লাগে। এবার দিয়ে দিলাম একটু পানি। তারপর কুচি করা কলমি শাকগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এটা একসাথে যেমন পুষ্টিকর তেমন খেতেও ভালো লাগে। যেহেতু ডাল দেওয়া হয়েছে, প্রোটিনের চাহিদাটাও মিটে যায়। এটা ছোট বাচ্চাদেরকেও খাওয়াতে পারেন, খুবই পুষ্টিকর খাবার। সামান্য আগেই ভিজিয়ে রেখে সাবুদানাটা দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। যেহেতু সব কিছুই আগে থেকে ভিজিয়ে রেখে তারপর কষিয়ে রান্না করছি, বেশিক্ষণ সময় লাগবে।